এই জন্য বুজুর্গ বলেন, কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন শিক্ষা করো, মোবাইল নাটক ছেড়ে দিয়ে খুদার কালাম পড়ো। যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন বিহীন হৃদয় খানি শয়তানেরই ঘর। যেই অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই, যেই অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই, এই হলো শয়তানের বাসা। যেই অন্তরের মধ্যে আল্লাহর কোরআন আছে, যেই অন্তরের মধ্যে আল্লাহর জিকির আছে, এই অন্তরটা হইল আল্লাহর ঘর। বলেন সুবহানাল্লাহ। दिल जो खाली याद हक से आई जवा, दिल जो खाली याद हक से आई जवा, खाना है शैता है ও दिल बेगुमा। তাইলে ওই যুবকটা কি করছেন? বুড়া ওয়াজ করছেন। কি ওয়াজ? ওয়াজটার অর্থ হইল, হে যুবক, তুমি আমাকে বই পাইছো, আমি নে কি তালাশ করি, তোমার আমি বইলা দিই তোমার যৌবন কালটা। হে নাতি রে, তোমার যৌবন কালটা আমার মতন ব্যাককলের ডক কাটাইও না। আমি ব্যাককল জওয়ানি রাতদার মস্তি, আমি জওয়ান কালটা ফাগলামি কইরা 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 কাটাইছি। জওয়ানি রাতদার মস্তি, জওয়ান কালে শক্তি ছিল, ইবাদত করছি না, ফাগলামি কইরা চলছি। বপিরিয়া মদা সুস্তি, জওয়ান কালে পাগলামি কইরা ইবাদত করছি না, আর এখন ইবাদত করতে চাইলে আমি পারি না রে যুবক। এখন আমি যুবক, আমি জওয়ানকালে আমি শক্তি ছিল, পারতাম, করছি না। কিন্তু বুড়াকালে আমি নামাজ পড়তাম, চেষ্টা করি, রোজা রাখতাম, চেষ্টা করি, আমি পারি না রে যুবক। তুই আমার মতন যৌবন কালটা ভাবে কাটাইস না। জওয়ানি পন্নাশানি দাম জেবদ করদন না তরসিদম, হकीकतरा न फहमीदम शुदा हासिल पेशेमानी। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এমন একটি স্থানে বসাইছেন, এমন একটা স্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফতেহ মক্কা হয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। মক্কা শরীফ, কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল। রসুল একটা কি করছে, লাড়ি দিয়ে একটারে ফাঁড় দিছে মূর্তিরে, একটারে বাইর করছে। এমনভাবে 360টারে যা আল হাক্কু ওয়াজাকাল বাতিল কইছে বলে সব মূর্তির আল্লাহ ঘর থেকে বাইর করে দিয়েছে। আপনারা এই শৈলপুর মধ্যভাড়া, শৈলপুরের জনগণ মুরব্বী সহ আপনারা দিনের মুজাহিদ বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এত বড় একটা গুনার কাজকে বন্ধ করছেন, কিয়ামত পর্যন্ত আপনাদের কবরের মধ্যে তার সব যেতে থাকবে। বুঝাই পারছি বলছি কথাটা? এখন আগে কি হইতো বলেন আপনারা? কি হইতো আগে? গান বাজনা হইতো। আল্লাহ আপনাদের সেরাক জ্বালাই দিয়েছে মৌলানা শামসুদ্দিন ভুইয়া, মৌলানা আশেকুল ইসলাম, মৌলানা তাজুল ইসলাম সাহেব, এই ধরনের উলামায়ে কেরাম পাওয়ার কারণে আপনাদের এই জন্য বাতি, এগুলি এই বড় বড় বাতি, এইগুলি থাকলে অন্ধকার দূর হয়ে যায়। আমরা এমন একটা জায়গায় বসছি, রসুল যেমন কাবা শরীফ থেকে কি করেছিল, মূর্তি দূর করেছিল, আপনারা এমন একটা বাতিল কাজ দূর করার এই মাহফিল নাকি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আমরা যতদিন বাঁচবো প্রত্যেকে নিয়ত করি আমরা একটা গুনাহ করব না, আমরা নিয়ত করতে পারি না? আল্লাহ রাসূল ফরমান, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ রাসূল ফরমান, তুমি যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাও, আল্লাহ রাসূল ফরমান তুমি গুনাহ ছেড়ে দাও, একটা আমল করো, তুমি গুনাহ ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আবেদ। আল্লাহ রাসূল পাঁচটা নসিহত করছেন, একটা নসিহত হইল যে তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় আবেদ। আপনি তাহাজ্জুদ না পড়লে গুনাহ, আওয়াবিন না পড়লে গুনাহ হইব, এশাক না পড়লে গুনাহ হইব, তাইলে তাহাজ্জুদ না পড়লে গুনাহ হইতো না। কিন্তু গুনাহ যদি করি, গুনাহ হইল আমার শরীরের জন্য অনেক একটা রূপ। কোন হইল কি রূপ? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আমরা যাবেন গা, আমরা যাবেন কেন কিছু বয়ান করতাম, যদি আমরা তাহাতে করবো আর যাইলে গা করবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করার জন্য বলছে? আল্লাহকে ভয় করো। আরেকটা বলছে কি, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বান্দা বান্দি, তুমি বসে বসে চিন্তা করো, ভাবো তুমি আগামীকালের জন্য কি সঞ্চয় করছো, কি তৈরি করছো আগামীকালের জন্য। আগামীকাল মানে কি? আখিরাত। বলেন, আগামীকাল মানে কি? আখিরাত। ফরক। তুমি আগামীকালের জন্য কি সঞ্চয় করছো, কি করছো? তাহলে বোঝা গেল দুনিয়ার জিন্দিরা একদিন, আর আখিরাত রইল একদিন পরই। তাকে বলা হয়েছে, আল্লাহ বলছেন আগামীকাল। তাহলে আগামীকালের জন্য সঞ্চয় করা দরকার আসেনি না? নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ভয় করো আর আগামীকালের জন্য অর্থাৎ আখিরাতের জন্য তুমি আমল করো। তুমি কি করো? আখিরাতের জন্য আমল করো। আবার বলেন, ওয়াত্তাকুল্লাহ, ও বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করো। ভয় করলে, আল্লাহরে মানলে পুরস্কার আসেনি? আছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে বলছিল, আল্লাহ ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, আমি একদল মাখলুক বানাইতে চাই, যার নাম মানুষ। আমি মানুষ বানাইতে চাই। ফেরেশতারা কি বলছে? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি আর মানুষ বানাইও না। এগুলি বানাইলে মারামারি, হানাহানি, ঝগড়া, বিবাদ, কাজ্জা, ফসাদ, মারামারি করবো, এগুলি আর বানাইও না আল্লাহ। وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহ আমরাই তোমার ইবাদত করুম, প্রশংসা করুম, পবিত্রতা বয়ান করুম, এটাই যথেষ্ট। আর মানুষ জাতি বানায় না যে মারামারি করবো, গাজাগাড়ি করবো, গালাগালি করবো, খারাপ কাজ করবো, হুনাহুনি করবো, বানায় না, আমরাই যথেষ্ট। আল্লাহ ফেরেশতারা কি কইছে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, জেনে রাখো আমি আল্লাহ জানি আমার বান্দারা কি করবে, মারামারি করবে না ইবাদত করবে, আমি আল্লাহ ভালো করে জানি, তোমরা তা কিছুই জানো না। আল্লাহ গো, আমার মানুষ বান্দা কি করবে না করবে এটা আমি আল্লাহ জানি, তোমরা কি জানো? তোমরা জানোই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা পরীক্ষা করলেন। ফেরেশতার আদমকে নিয়ে পরীক্ষা করলেন। ফেরেশতারা যে গেলেন, এই দুনিয়ার জিনিসের নাম কও। ফেরেশতারা একটা নাম বলতে পারছে না। আদমটা যে গেছে, আদম দুনিয়ার জিনিসের নাম বলেন না। আদম প্রত্যেকটা জিনিসের নাম বললে দিছে। কে পাস করছে? কে পাস করছে বলেন? আদম পাস করছে। আদমকে একটা পুরস্কার দাম লাগেনি পাস করলে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার? আল্লাহ বলেন, এই ফেরেশতারা আমার আদম তোমাদের উপর কি করছে? ফাঁস করেছে। তোমরা ফাঁস করতে পারো নাই, এই জন্য আদমকে আমি পুরস্কার দিতে চাই। তোমরা আদমকে কি করো? সেজদা করো। আদমকে পুরস্কার কি দিছে? সেজদা। ফেরেশতারা সেজদা দিছিনি? আদমের পরীক্ষা ফাঁস করছে, ফাঁসের পুরস্কার দিছে আদমকে কি দিয়া? ফেরেশতারা সেজদা করে। এর একদল লোক আছে ফকির মাজার যারা, এরা বলবে এতকারে ইয়া হুজুরে আমরার জায়গা আইছে, আদমরে যদি সেজদা করন যা, তাইলে আমরা বাবারে সেজদা করতে পারতাম না কেন? কি কোন প্রশ্ন হয়নি? প্রশ্ন হয়নি? আল্লাহ আদমরে পুরস্কার দিছে। আল্লাহ বলে যে, এ ফেরেশতা তুমি আমার আদমকে কি করো? সেজদা করো। এটা তো ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে। এখন যারা ফকির মাজার, উরুস মাজার, এরা বলবে এতখানি হুজুর আমার কত পাইছে। আদম যদি সেজদা করেন জানো, বাবার মাজারও সেজদা করলে অসুবিধা কি? এক নম্বর কথা হইল, ফেরেশতারে সেজদা করার কথা আদম আলাইহিস সালামকে কে বলছে? আল্লাহ। তোর বাবারে সেজদা করবার তোর কোন আল্লাহ বলছে রে? এই তোর বাবারে সেজদা করার কোন আল্লাহ বলছে?
আদমরা তো সেজদা করার কথা বলছে। আল্লাহ বলছে তাফসীরে লেখে, আমরা কাবার দিকে হইয়া নামাজ পড়ি কিনা? আমরা কি কাবারে সেজদা দেই না আল্লাহরে সেজদা দেই? তাফসীরে লেখে আল্লাহ বলেছেন আদম রে কাবা বানাইয়া তুমি আমাকে সেজদা করো, তাইলে কোনো সমস্যা আছে? আল্লাহ বলছে আমার আদম রে কাবা বানায় তুমি কি করো? আমারে সেজদা করো। তাহলে আদম রে সেজদা করছে, সেজদা করছে কারে? আর আদম রে সম্মানার্থে কি বানাইছে? কাবা বানাইছে। কিন্তু ফেরেশতারা যে সেজদা করছে, সর্বপ্রথম কোন ফেরেশতা সেজদা করছে আপনারা বলতে পারবেন? অগণিত ফেরেশতা, এর মধ্যে সর্বপ্রথম কোন ফেরেশতা সেজদা করছে বলতে পারবেন? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। বলেন সর্বপ্রথম ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম সেজদা করছে কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম ফেরেশতার মধ্যে ফাঁস করছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পুরস্কার দিয়েছে ফেরেশতার সেজদা দিয়া। ফেরেশতার মধ্যে সর্বপ্রথম আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আদমকে সেজদা করছেন। এই জন্য সর্বপ্রথম ফাঁস করছেন ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে একটা পুরস্কার দিয়েছে। বলতাম না পুরস্কারটা? হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেহেতু ইসরাফিল আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে আদেশ করার সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমটা মানছেন, এক নম্বরে ফাঁস করছেন। আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের কপালের মধ্যে এই পবিত্র কালাম লিখিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম সাথে সাথে মানছেন, এই জন্য আল্লাহর কাছে আনন্দ লাগছে। আল্লাহ তাআলা ওনার কপালের মধ্যে পবিত্র 30 পারা কোরআন লিখিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা পাস করলে পুরস্কার আসেনি? আমরা একটা পরীক্ষা পাস করছি, আমরা বাতিলকে বাদ দিয়ে আমরা নেক কাজ করছি, মাহফিল দিছি। পুরুষ মাজার বাদ দিয়ে আমরা কি করছি? আমরা একটা ওয়াজ মাহফিলে আসছি। আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। এই উরুস মাজারতে যে বিক্রি বাচ্চা, এগুলি হলো বাটপারি, এগুলি হলো কি উরুস মাজার যেতে লাভ কি? এরা লাভটা বলবো এক বছর আগের দিনের ঘটনাই বেড়া 12টা অনকিনে আমরা বাতাসা, আমরা কই বাতাসা আগে কইতো কি মন্ডা, আগে কি তো এক বেচারা 2 আনা দিয়া 12টা বাতাসা কিনে কিনা 12 নয় 2 আনা দিয়া 12টা বাতাসা আবার 2 আনাই বেছে, 2 আনা দিয়া কিনে আবার 2 আনা দিয়ে বেছে। এক লোক অনেকদিন তালাশ করে দিল, বেড়া কিনে বলা 2 আনা কিনে আবার বেছে বলা 2 আনা। জিজ্ঞাসা আচ্ছা আপনি 2 আনা দিয়া বাতাসা কিনেন, 2 আনা দিয়ে এই বাতাসা বেছেন, আপনার লাভ কি? আমার লাভটা বুঝছো না? আমি ফজর নামাজ ফেরাই ওই 12টা বাতাসের মধ্যে একটা সোন দিই, 12টা বাতাসের মধ্যে একটা সোন দিই, 12টা সোনই আমার লাভ। যতদিন বিক্রি না প্রত্যেক দিন একটা সোন দিই। সোন বোঝেননি? মানে প্রত্যেকটা বাতাসের একটা মজাফা, আবার একটা বাতাসের একটা মজাফা। যেমন 12টা বাতাসের আমি একটা সোন দিই, যতদিন বিক্রি না ততদিন আমি সোন দিই। বিক্রি হয়ে গেলে আমার সোনটাই লাভ, আর কোনো লাভ নাই। উরুস মাজার যারা করে হেরা কত নাচা নাচি ফাল্লাফাল্লি আর কতক্ষণ হাওয়া অর্থাৎ নাচা বিরানি হাওয়ার এই একটা কি করে এই নাচা নাচি ফাল্লাফাল্লি ছাড়া এই সোনের মতন একটা মজা ছাড়া আর কোনো মজা নাই, বুঝলেন? কিন্তু হাসরের ময়দানে এই যে শিরিক করছে, এই শিরিকের কারণে আল্লাহ তাআলা তারে বেহেশত দিবে না। শিরিকের কারণে আল্লাহ তাআলা কি দিবে না? আল্লাহ তাআলা হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবেন। আল্লাহ রাসূল ফরমান লা তাযালু কাদামা ইবনে আদম। হাসরের ময়দানে ইবনে আদমের 2টা কদম, 1-2টা কদম কি করতে সামনের দিকে বাড়তে পারবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে সামনে 1 কদম কেউ বাড়তে পারবে না। 5টা প্রশ্ন কি বলতাম নি? 1 নম্বর আন্না উমরিহি ফিমা আফনা। হে বান্দাবান্দি, তুমি দুনিয়ার মধ্যে তোমার সারাটি জীবন 40 বছর, 70 বছর, 60 বছর, 100 বছর, 50 বছর, তোমার সারাটি জীবন তুমি কোন হালাতে কাটাইছো আমাকে হিসাব দাও। 1 নম্বর প্রশ্ন করবো হাসরের ময়দানে, তোমার সারা জীবনের হিসাব দাও। ক নম্বর প্রশ্ন হইল মুস্ত করেন, কিন্তু কই দিব মুস্ত না করলে কইতাম না সবটি। 1 নম্বর কি? তোমার সারা জীবনের হিসাব দাও। মুস্ত করেন কি হিসাব দিব? সারা জীবনের হিসাব। 1 নম্বর প্রশ্ন মনে রাখেন, কিন্তু মনে রাখতে 5টা বলা হইতো না।
এক নম্বর কি বলেন? আচ্ছা, সারা জীবনের মধ্যে যৌবন কাল আসেনি? আবার যৌবন কালটা আলাদা করে প্রশ্ন করবে। 2 নম্বর প্রশ্ন, ওয়া আন শাবাবিহি ফিমা বলা। 2 নম্বর প্রশ্ন করবেন, আল্লাহ পাক প্রশ্ন করবে, হে বান্দা বান্দি, তোমার যৌবন কাল কোন হালাতে কাটাইছো? একটু হলো 1 নম্বর, সারা জীবন তুমি কেমনে কাটাইছো? 2 নম্বর কি, তোমার যৌবন কাল কেমনে কাটাইছো? ময়দানে কাল হাসরে কদম আদম সন্তানের, ময়দানে কাল হাসরে কদম আদম সন্তানের, লড়িবে না ততক্ষণ, উত্তর না দিবে যতক্ষণ। হিসাব নিকার জমানার, হিসাব নিকার জমানার, দিতে হবে আপনার। হিসাব নিকার জমানার, দিতে হবে আপনার। কেমন করে কাটাইছ জীবন তোমার? এটা নম্বর প্রশ্ন, কেমন করে কাটাইছ জীবন তোমার? 1 নম্বর প্রশ্ন হবে, তোমার সারাটা জীবন কেমনে কাটাইছ? হিসাব নিকার জমানার, দিতে হবে আপনার। কেমন করে কাটাইছ জীবন তোমার? কেমন করে কাটাইছ যৌবন তোমার? জীবন তোমার 1 নম্বর প্রশ্ন, যৌবন তোমার, তোমার যৌবন কাল কেমনে কাটাইছে দিল 2 নম্বর প্রশ্ন। কটা প্রশ্ন হয়েছে? প্রথম নম্বর প্রশ্নটা কি বলেন? সারা জীবন কিভাবে কাটাইছে। 2 নম্বর প্রশ্ন হলো তোমার যৌবন কাল কিভাবে কাটাইছে। কি কোন ঠিক কিনা? কয়টা প্রশ্ন হয়েছে? 2টা। মোট প্রশ্ন কই দেব? 5টা। তাইলে আমরা জীবনের, আমরা যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, বাটপারি করি, সুদ খাই, ঘুষ খাই, মাজারে গিয়া ঘোরাঘুরি করি। হ্যাঁ, মাজারে গিয়া ঘোরাঘুরি করি। মাজারে ঘুরবেন না, মাজারে কিচ্ছু নাই। মাজারওয়ালা যদি উঠতে পারতো, এই যে আমি গেছি একদিন মাহফিলে, আইতে উঠছি শাহজাল ইয়ার কি কহমপুর মাজার, আমি জীবনে গেছি না। আমি ধরুন একটা মাহফিল আছি, আইসি হতে সকালবেলা অবসর হালি পাইলাম, গেলাম ভিতরে দেখলাম উনি তো বুজুর্গ, আল্লাহ সাকি, নাম কি গিসু দরাজ রহমাতুল্লাহ আলাই, ওনার 360 জন আউলিয়ার মধ্যে একজন অলি, উনি আল্লাহর অলি ছিলেন। উনি যদি বাড়িতে পারতো সাফাটা দিল, যারা গিয়ে বাটফারি করে, এনে গিয়ে পেশাব করে, নামবে না, কি করে সেজদা দেয়। যারা সেজদা দেয়, এই যে মাইজ ভান্ডার, এই চট্টগ্রাম মাইজ ভান্ডার, চট্টগ্রাম মাইজ ভান্ডার যিনি আসল ফিসাব, ওনার নামে আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই, উনি ওসিয়ত করে গেছে। উনি বুঝতে পারছে ওনার মৃত্যুর পর ওনারে মাজার দিতে পারে, এই জন্য উনি ওসিয়ত করে গেছে যে আমি মারা যাওয়ার পর আমাকে কি দিবা, এমনভাবে কবর দিবা যে আমাকে যেন কেউ সেজদা করতে না। ঠিক ওই আমরা গেছি ওইখানে 28 মাসা পরিশ্রম গেছিলাম একদিন, তো লাল দাগের মধ্যে ফাড়া হয়ে গেছে। আমরা 3 জন দেখা করতাম গেছি, লাল দাগের মধ্যে ফাড়া হয়ে গেছে। পরে হা দেমে আমরা গালি শুরু করছি। আমরা কিছু আরে বেড়া, আমরা বিবারিয়ার মানুষ, আমরা কি চিনি লাল দাগ না কালা দাগ? তুই বুঝাই বলতা না, আমরা বিবারিয়া নানা বাড়ি, আমরা দেখো সব কামাল সাহেব নিয়ে আসিন আমার সাথে, আমি আছি আইয়ুব আলী সাহেব, আইয়ুব করে নাম আছেন হবিগঞ্জের, আমরা 3 জন একসাথে ছিলাম। তখন একথা আমার বাড়ি টিগর, বিবারে টিগর হাদেম, ওই হাদেম তেজে গেলাম কিউ, এই যে ফিসাবের কাছে গিয়া দেখা গেছে বাতি জ্বলে নামে, জ্বলে নিবে, জ্বলে নিবে, বিদায় ফিসাবের। এখন বর্তমানে যে ফিসাব আমরা যে গেছিলাম, আহমদুল্লাহ সাহেবের ফুতের ঘরের নাতির ঘরের ফুতি দেলোয়ার সাহেব আছেন, সাইরে দিয়ে বিরাট বেরিয়েছে, বাতি নিবে আর জ্বলে, বাতি নিবে আর জ্বলে। বুঝলাম কেউ এমন করে কারেন্টে ডিস্টার্ব, ফিসাবের সাইরে বিরাট বেরিয়েছে। ওই বেচারা জিজ্ঞাসা করলাম, আচ্ছা মেন ফিসাব কেডা? আহমদুল্লাহ সাহেব। ওনার খবরটাকে দেখলাম এমনভাবে সাইরে বাজদা ওয়াল দিছে, কোনো মানুষ সেজদা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। উনি ওসিয়ত করে গেছে আমাকে মৃত্যুর পর এমন জায়গায় কবর দিবা যেন আমাকে কেউ সেজদা করতে না পারে। তো উনি তো বাচ্চা গেছে নি, তাইলে শিরিক বেদাত কি করণ যাবে না, করণ যাবে না। হাসরের ময়দানে যদি আমি সেজদা দেই, আমার জীবনের হিসাব চাইবেন আল্লাহ তাআলা। আন উমরিহি ফিমা আফনা, হে যুব, হে বান্দা, তোর সারাটা জীবন কোন করে কাটিয়েছে?
2 নম্বর প্রশ্ন করবে, তোমার যৌবনকাল কেমনে কাটাইছো? জিগাইবনি না কি হইবে না? তোমার যৌবনকাল কোন হালতে কাটাইছো? এই জন্য বুজুর্গ বলেন, দার জাওয়ানি তাওবা করদান খাসলতে পয়গম্বরি ওক্তি পীরি গুরগে জাদা মিশাওয়াদ ফরহেজগারি। জোয়ান কালে যে যুবকরা শুনিও রে, জোয়ান কালে যদি তুমি ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি 2 রাকাত নামাজ পড়ো, পয়গম্বররা নামাজ পড়ে যে সওয়াব, যৌবন কালে নামাজ পড়লে তারে আল্লাহ ওই সওয়াব দান করবেন। এক বুড়া, মানে বুড়া হইতে হইতে গাহি, আমার ভাষাটা বুঝে নিতে, আমরা আপনার এলাকার মানুষ একবারে নয়ে গেছে। এক ছেলে জাগা যুবক, হ্যাঁ দে বেটা নয়ে নিয়ে আডে, কি করবো টিচকারি করে ক, বুড়া কি তালাশ করে? আসলে বেটা কি তালাশ করে না, উনি গুছো হয়েছে গান হয়েছে। বুড়া কি তালাশ করেন, কি হারাইছেন? জওয়ানে গুফ বাপিরে হোশাগা চে গুম কর দি চে হম গস্তি দরিরা। যুবক বলে বৃদ্ধকে, ও বুড়া তুমি কি হারাইছো, কি তালাশ করো রে বুড়া? আসলে কি বুড়া হারাইছে, আসলে কি তালাশ করে না উনি নয়া গুছা হয়ে গেছে? বুড়াও রসিক ছিল, বুড়াও কি ছিল? রসিক ছিল। বুড়া উত্তর দিছে, জওয়াবরদাদ পীর হোশ তাকাল্লুম কে আয়ামে জওয়ানি করদাম গুম। বুড়া বলে, যুবক তুমি বুঝছো না আমি কি তালাশ করি, কি হারাইছি? হে যুবক, আমি আমার যৌবনকাল হারাইছি, আমি আমার যৌবনকাল আমি তালাশ করতেছি। যুবক বলে, জওয়ানে গো বাপিরে তু কাইয়া বি জওয়ানি রা কাছে হরগজ নমিয়াবদ দুবারা জিন্দেগানি রা। যুবক বলে, এই বেকল বুড়া কি বলছো? দুনিয়ার ইতিহাসে কোনো এমন নাই জোয়ানকাল চলে গেলে আবার ফিরত পা, এমন কোনো ইতিহাসে নাই, কোনো পত্রিকাতে নাই, কোনো বইয়ে পুস্তকে নাই জোয়ানকাল আবার ফিরে পাইব। তুমি একটা বেকল বুড়া, তুমি জোয়ানকাল হারাইছো, কেন জোয়ানকাল তালাশ করো? বুড়া বলে, হে যুবক, যুবক রে আমি যে একটা মূল্যবান সময় হারাইছি, হে যুবক আমি একটা মূল্যবান সময় হারাইছি রে বুড়ো যুবক। তোর জোয়ানকালটা তুই যেমনি মনে চাই এমনি তুই চালাইস না। এই জোয়ানকাল সম্পর্কে আল্লাহ হাসরের ময়দানে 2 নম্বর প্রশ্ন করবে, তোমার যৌবনকাল কেমনে কাটাইছো, এমনি প্রশ্ন করবে না। যৌবনকালটার অনেক দাম আছে। এ যুবক তুই শুন, জোয়ানকালের কি দাম, আমি কেমনে কাটাইছি জোয়ানকাল, এখন আমি বুঝি আমার জোয়ানকালের কত দাম। জিন্দেগানি সরফে করদাম در بازارت فلگی هیچ حاصل من نکردم در حیات زندگی جوانی رفت در مستی و پیری آمد سستی نشد طاعت ز بدبختی شده حاصل پشیمانی جوانی پن نشانیدم ز بد کردن نترسیدم حقیقت را نفهمیدم شده حاصل پشیمانی کسی خاک پا مت کر کسی خاک پا مت کر खाक अपने जिंदगानी को जवानी कर फैदा इस पर के जिसने दी जवानी को। बोलें सुभान अल्लाह। যুবকে বুড়ারে হাসি ঠাট্টা করে প্রশ্ন করছিল, আর বুড়া যুবককে একটা ওয়াজ করছে, এই যুবকরা ওয়াজটা ভালো করে অর্থটা বুঝছো। যুবক বুড়া যুবকরে কি ওয়াজ করছে? বুড়া বলে, জিন্দেগানি সরফে করদাম, আমার জিন্দগিটা আমি
একটা বাচ্চার মতো একটা পাগলের জিন্দেগি আমি কাটাইছি। আমি কোনো ইবাদত করছি না, যেটা মন চাই সেটাই করছি। হাউজি বাম্পার আগে ছিল, কি ছিল না, হাউজি বাম্পার সিনেমার মধ্যে গেছে। মোবাইল নিয়ে আমরা কি করি সারাদিন, অপচয় করি সারাদিন। এই মোবাইল নিয়ে আপনি যেই সময়টা মোবাইল নিয়ে কাটাকাটি করেন, ওই সময়টা আপনি কোরআন তেলাওয়াত করবেন। আজকে থেকে মন থাকবে নি, জরুরত পরিমাণ মোবাইল করবেন। মোবাইল নিয়ে কি করবেন না, বেশি সময় কাটাইবেন না। মুসলমান মোবাইল নিয়ে কাটাইবেন না। একটা হরফ করলে আল্লাহ আপনাকে কি করবে, 10টা লিখে দিবে। আপনি কোরআন শিক্ষা করবেন, কোরআন শিক্ষা করলে আপনার অনেক সওয়াব আছে। একটা হরফে 10টা নেই। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর। মোবাইল নাটক ছেড়ে দিয়ে খুদার কালাম পড়। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর। মোবাইল নাটক ছেড়ে দিয়ে খুদার কালাম পড়ো। আপনি আল্লাহর কোরআন পড়েন। আল্লাহর কোরআন এত মধুর, আল্লাহর কোরআন এত মজা, আল্লাহর কোরআন এত স্বাদ। আল্লাহর কোরআন পড়া দেখেন, কতই পড়বেন অতই মজা, যতই পড়বেন ততই মজা, ঠিক কিনা? এমন মানুষ আসেননি যে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে আমরা পড়ি, একদিন খারাপ লাগছে? আল্লাহর কোরআন এত মজা, আল্লাহর কোরআন এত মজা, আল্লাহর কোরআন। হজরতে 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 আমাদের পুপ মানে সমস্ত ফাদরিদের প্রধান একটা ওয়াজ করে, এই ওয়াজটা দিয়ে আমরা সারা বছর চলি। পরের বছর আবার অনুষ্ঠান, একটা ওয়াজ করে, এটা দিয়ে আমরা সারা বছর চলি। হুজুর আমরা অনুষ্ঠানে যাবেন নি? বাইজ বুঝতে হবে, ঠিক আছে তুমি আমার নিও। এদের বড় অনুষ্ঠানও নিছে, এদের বড় কি নিছে, অনুষ্ঠানও নিছে। নিচে পরে এরা পাদ্রী যখন ভাষণটা দিব, ভাষণ 3বার চাইছে, চেষ্টা করতো তার মুখ দ্বার ভাষণে। এরা তো আগের মানুষ, বাটফার আছেন না, মানুষ ভালো আছেন, পাদ্রী হোক ইহুদি খ্রিস্টান হোক। তখন এই পোপে বলল, এই সমাগমের মধ্যে 90,000 খ্রিস্টান, 90,000 পাদ্রী ছিল। তারা বলছে, পোপে বলে দেখো এই মজলিসের মধ্যে অনুষ্ঠানে একজন কোনো মুসলমান আছে, মুসলমান তাহার কারণে আমার জবান দেয়া ভাষণ আসে না। তালাশ করে কারে পাইছে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আইনে বসাইছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে ওই পাদ্রীর প্রধান প্রশ্ন করেছে, হুজুর আমি আপনাকে 3টা প্রশ্ন করব, আপনি উত্তর দিতে পারবেননি? বলে তুমি প্রশ্ন করো, আমি চেষ্টা করব। প্রশ্ন করছে 1 নম্বর প্রশ্ন, হুজুর আপনাদের কোরআন হাদিসে বলে আছে, আপনাদের কোরআন হাদিসে বলে আছে দুনিয়ার আর বেহেশতের মধ্যে মানুষ খানা খাইবে, পেট বইরা খাইবে, কিন্তু তাদের পেশাব পায়খানা হবে না। আমাকে দুনিয়ার উপমা দিয়া, দুনিয়াতে দেখাই দিব দুনিয়ার মানুষ এমন খাইছে পায়খানা করছে না, আমার দেখাই দিতে। বেহেশতের মধ্যে পেট বইরা খাইব, পায়খানা হইতো না, আমার দুনিয়াতে দেখাই দিয়ে দিব যে একটা মানুষ খাইছে পায়খানা করছে না, পেশাব পায়খানা করছে। 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো, বেহেশতের মধ্যে মানুষ খাইবে, মানুষ যত খাইবে ততই স্বাদ লাগবে, এক একটা হানা 70 প্রকার স্বাদ লাগবে, যতই খাইবে ততই স্বাদ, যতই খাইবে ততই স্বাদ। দুনিয়ার মধ্যে একটা উপমা দেখাই দিতে হবে, এমন কি জিনিস যতই খাইবে ততই স্বাদ। 1 নম্বর প্রশ্ন হলো। 3 নম্বর প্রশ্ন হলো, বেহেশতের মধ্যে একটা গাছ হবে, যেই গাছটা প্রত্যেকের ঘরে ঘরে কামড়ায় কামড়ায় বেহেশতিরার পৌঁছে যাইবে। এই 3টা প্রশ্ন। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হইল যে বেহেশতিরা হানা খাইবে, তার পেশাব পায়খানা করবে না, দুনিয়াতে এমন একটা উপমা দেখাই দিতে দিব। 2 নম্বর হলো, বেহেশতিরা যতই খাইবে ততই মজা, যতই খাইবে ততই মজা। দুনিয়ার মধ্যে আমাকে এমন একটা জিনিস দেখাই দিতে হইবে, দুনিয়ার মধ্যে যতই খাই ততই মজা। 3 নম্বর প্রশ্ন হলো, বেহেশতের মধ্যে একটা গাছ হবে, সমস্ত বেহেশতির কামড়ায় কামড়ায় চলে যাইবে। হ্যাঁ, এমন একটা উপমা দুনিয়াতে বুঝাই দিতে হবে। কয়টা প্রশ্ন হইল? হুজুর বলল যে আমি 3টা প্রশ্ন উত্তর দিই, তুমি মুসলমান হবে নি? ঠিক আছে, মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? 1 নম্বর প্রশ্ন কি আছে? 1 নম্বর প্রশ্ন, আমরা খাইছি, বেহেশতে খাইব, পেশাব পায়খানা করতো না, দুনিয়ার দেখাই দিতে দিব। কি কর? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ ডাক দিয়া বললেন, এরে পোপ, তুমি তোমার মার পেটে তোমার নাভি দিয়া খাইছো নি? খাইছি না আমরা নাভি দিয়া খাইছো, কিন্তু মার পেটে তুমি পেশাব পায়খানা করছো নি? মার পেটে আমরা পেশাব পায়খানা করছি? পুপরে গেছি, তোমার মার পেটে চিলানি? বলে চিলাম।
মার ফেটে তোমার নাবি মান নাবি দিয়া তুমি খাইছো নি? বলে খাইছি। তো মার ফেটে তুমি পেশাব পায়খানা করছো নি? করছো না। তাইলে তুমি যদি মার ফেটে খাইয়া পেশাব পায়খানা করতে পারো, বেহেশতিরা বেহেশতের মধ্যেও খাইয়া পেশাব পায়খানা করা লাগবে না। 2 নম্বর প্রশ্ন, তুমি করেছ যতই খাইবে ততই মজা, বেহেশতিরা যতই খাইবে ততই মজা। এটা হইল হে পোপ, তুমি যদি মুসলমান হইতা তাইলে বুঝতা। তুমি তো মুসলমান না। মুসলমানকে গিয়া জিজ্ঞাসা করো, আল্লাহর কোরআন হইল তেমন মজা, যতই পড়বে ততই মজা, যতই পড়বে ততই মজা। আল্লাহর কোরআন মজা কিনা? খুব ঠিক আছে, আমার উত্তর ঠিক ঠিক হয়েছে। 3 নম্বর প্রশ্ন নাকি? 3 নম্বর প্রশ্ন হলো, বেহেশতের মধ্যে একটা গাছ হবে, যেই গাছটা সারা মুমিনদের বেহেশতের কামরা কামরা যাবে। আল্লাহ ওয়াজিদ বুস্তামি বলেন, এইটা হলো মনে করেন দুনিয়ার পৃথিবীর যদি সূর্য উঠে যায়, প্রত্যেকের ঘরে আলো ফসে কি না ফসে? যদি দুনিয়ার একটা সূর্য প্রত্যেকের ঘরে ফসাইতে পারে আল্লাহ, বেহেশতের মধ্যে আল্লাহ একটা গাছ দিয়া সারা বেহেশতের কাছে পৌঁছাইতে পারবে কি না পারবে? পোপে গেলে হ্যাঁ, আমার মন মতে উত্তর হয়েছে। ও তাইলে তুমি, আমি একটা প্রশ্ন করি, ওয়াজিদ বুস্তামি পোপের একটা প্রশ্ন করে তুমি উত্তর দিবা। এই পোপ বলো তো, বেহেশতের গেটের মধ্যে কি লেখা থাকবে? ও বেহেশতের গেটের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথালে তুমি কথা করছো, আমি 3টা প্রশ্ন উত্তর দিচ্ছি, মুসলমান হইবা। পোপে 90,000 ইহুদি লইয়া কি সাথে সাথে আছে তওবা করে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কোরআন মজা নেই না? মজা না? তাইলে আল্লাহর কোরআন পড়তে কে কে রাজি? আগামীকাল থেকে সকালে কোরআন তেলাওয়াত করবেন। এই জন্য বুজুর্গ বলেন, কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন শিক্ষা করো। মোবাইল নাটক ছেড়ে দিয়ে খুদার কালাম পড়ো। যার সিনাতে আছে কোরআন, নাই কো তাহার ডর। কোরআন বিহীন হৃদয় খানি শয়তানেরই ঘর। যেই অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই, যেই অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই, এই হলো শয়তানের বাসা। যেই অন্তরের মধ্যে আল্লাহর কোরআন আছে, যেই অন্তরের মধ্যে আল্লাহর জিকির আছে, এই অন্তরটা হইল আল্লাহর ঘর। বলেন সুবহানাল্লাহ। दिल जो खाली याद हक से आई जवा, दिल जो खाली याद हक से आई जवा, खाना है शैता है वो दिल बेगुमा। তাইলে ওই যুবকটা কি করছেন? বুড়া ওয়াজ করছেন। কি ওয়াজ? ওয়ার্ডার অর্থ হইল, হে যুবক, তুমি আমাকে বই পাইছো, আমি নয় কি তালাশ করি, তোমার আমি বইলা দিই তোমার যৌবন কালটা। হে নাতি রে, তোমার যৌবন কালটা আমার মতন ব্যাককলের ডক কাটাইও না। আমি ব্যাককল জওয়ানি রাবদার মস্তি, আমি জওয়ান কালটা ফাগলামি কইরা 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 কাটাইছি। জওয়ানি রাবদার মস্তি, জওয়ান কালে শক্তি ছিল, ইবাদত করছি না, ফাগলামি কইরা চলছি। বপিরিয়া মদা সুস্তি, জওয়ান কালে পাগলামি করে ইবাদত করছি না, আর এখন ইবাদত করতে চাইলে আমি পারি না রে যুবক। এখন আমি যুবক, আমি জওয়ান কালে আমি শক্তি ছিল, পারতাম, করছি না। কিন্তু বুড়া কালে আমি নামাজ পড়তাম, চেষ্টা করি, রোজা রাখতাম, চেষ্টা করি, আমি পারি না রে যুবক। তুই আমার মতন যৌবন কালটা ভাবে কাটাইস না। জওয়ানি পন্নাশানি দাম জবদ করদন নতরসিদম, হकीकतरा न फहमीदम, शुदा हासिल पेशेमानी। যুবক, আমারে কত হুজুর ওয়াজ করেছে, আমার বাবা ওয়াজ করেছে, আমার চাচা ওয়াজ করেছে, আমার ভাতিজা আশেক মৌলানা, আশেক মৌলানা শামসুদ্দিন সবুজ, রামসুদ্দিন মৌলানা, এমন অনেকে আমার ওয়াজ করছে টিভি। আমি জওয়ানকালে কারো কথা ধরছি না। জওয়ানি পন্নাশানি দাম জবদ করদন নতরসিদম, জওয়ানকালে আমার কত মানুষ বোঝাইছে, ওয়াজ করছে, আমি মানছি না। हकीकतरा न फहमीदम, शुदा हासिल पेशेमानी। হে যুবক, তুমি আমার মতন, আমি জওয়ানকাল হারেছি ঠিক, তুমি বলতেছো জওয়ানকাল কেউ ফিরে ফানা, তুমি কিন্তু ফাইবা না। তুমি জওয়ানকালটারে অনার্থক কি করো না, অনার্থক কাজে কাটাইও না, গুনার কাজে কাটাইও না, মেয়ে লোকের পিছে কাটাইও না, প্রেম করে কাটাইও না। তুমি প্রেম করবা, কার পিছে প্রেম করবা আমি তোমারে বলে দিই,
মানুষ দুনিয়ার মাকলুকের প্রেমে পড়ো না, তোমার যিনি বানাইছেন, তোমাকে যে জোয়ানি দান করছেন, তার প্রেমে মত্ত হইয়া, তার প্রেমে আশেক হইয়া, তার পিছে তুমি কি করো, তোমার জীবনটা বিলীন করো। আর দুনিয়ার মাকলুকের পিছে তোমার জীবন কি করো না, বিলীন করো না। শেষের ওয়ার্ডটা করছে কিসি খাকে পামত কর खाक अपने जिंदगानी को जवानी कर फिदा इस पर के जिसने दी जवानी को। हेरे যুবক, ও যুবক, তোরে যে আল্লাহ তোরে জোয়ান কাল দিছে, যে আল্লাহ তোর সৃষ্টিকর্তা, তোর হায়াত দাতা, যে আল্লাহ তোর মৌত দাতা, যে আল্লাহ তোর সব কিছু দেওয়ার মালিক, ওই আল্লাহর জন্য তোর জীবনটা যৌবনটা কাটাইয়া দে। বলেন সুবহানাল্লাহ। তাইলে যৌবন কাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে না, করবে না? 3 নম্বর প্রশ্ন হইল ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, মাল সম্পর্কে প্রশ্ন করবে। তুমি কোন লাইনে হালাল পথে না হারাম পথে উপার্জন করেছো? মান কোন লাইনে উপার্জন করছো, রুজি করছো, মান কোন লাইনে উপার্জন করছো? 3 নম্বর প্রশ্ন, মাল কেমনে অর্জন করছো? হালাল পথে না হারাম পথে? চুরি করে না ঠিকভাবে, বাটপারি করে না সৎভাবে? জিজ্ঞাসা করো। 3 নম্বর প্রশ্ন কি? মাল কেমনে তুমি অর্জন করছো? 4 নম্বর প্রশ্ন ওয়াফিমা আনফাকা, মাল ব্যয় করছো, খরচা করছো, নেক কাজে খরচা করছো না গুনার কাজে খরচা করছো? মাজারে খরচ করছো না মাহফিলে খরচ করছো? উরুষে খরচ করছো না মাদ্রাসাতে খরচ করছো? এই প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, তোমার টাকাটা কেমনে খরচ করেছো? হিসাব নিকাশ সম্পদের, হিসাব নিকাশ সম্পদের দিতে হবে নিজেদের, হিসাব নিকাশ সম্পদের দিতে হবে নিজেদের। কেমন করে আয় করেছো সম্পদ তোমার, কেমন করে আয় করেছো সম্পদ তোমার, কেমন করে ব্যয় করেছো সম্পদ তোমার। 3 নম্বর 4 নম্বর প্রশ্ন হবে তুমি কেমনে রুজি করছো, কেমনে খরচা করছো? জিজ্ঞাইবনি। যারা মাহফিলে খরচ করছে তাদের কি সওয়াব হবে কি হবে না? যারা মাদ্রাসায় খরচ করছে তারা সওয়াব হবে, যারা মাজারে উরুষে খরচ করবে শিরিকের গুনাহ হবে। ঠিক আছে? তাহলে আল্লাহ হাশরের ময়দানে যদি জিজ্ঞাসা করে, এই ওই সুহিলপুর মাইসপাড়ার লোকদেরকে জিজ্ঞাসা করে, এই তোমরা পয়সা কোন রাস্তা খরচ করো? আল্লাহ আমরা মাজার বন্ধ কইরা আমরা মাহফিল দিয়েছিলাম। আল্লাহ কো যাবি না, সে তুই বেহেশতে চলে যা। ইবাদত কইরাও আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তোমার রহমত ছাড়া আমাদের উপায় নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কত বড় পয়গম্বর, কত বড় বাদশা ছিলেন। এরপর হযরত সুলাইমান আল্লাহর কাছে দোয়া করছেন, রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ তোমার রহমতের দ্বারা, অনুগ্রহের দ্বারা তুমি আমাকে তোমার নেককার বান্দাদের অনুগ্রহ শামিল করো। হযরত এত বড় পয়গম্বর হয়েও আল্লাহর রহমতের আশা ছাড়া কেউ পার হইতে পারবে না। আল্লাহর রহমত নাযিল না হলে কেউ পার হইতে পারবে না। হাদিসের মধ্যে আছে, হাশরের ময়দানে যখন জাহান্নামে দাঁড়াইবো, 2 জন জাহান্নামীর আল্লাহ ডাক দিয়ে, উঠ জাহান্নাম থেকে, 2 জন জাহান্নামীর ডাক দিবে দিয়ে আবার আল্লাহ যা, কোনো জন আবার জাহান্নামে যা, একটা দৌড় মারবো, একটা দাঁড়াই থাকবো। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, দৌড় মারবো, গায়ে রাখ, দৌড় দিয়ে জাহান্নামে ফেরা যাব। জাহান্নামের আগুনটারে আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে কইব, বান্দা তোরে বললাম জাহান্নামে দৌড় মারতে, জাহান্নাম ফেরে, তুই কেন জাহান্নামে ফেললে? আল্লাহ আমি দুনিয়ার থেকে তোমার একটা কথা মানছি না, এখন যদি না মানে আবার জাহান্নামে গিয়ে পড়ি, এই জন্য তোমার রহমতের আশা করিয়া আমি তোমার অর্ডারটা মানছিলাম। আল্লাহ কো যা, তুই জাহান্নামে গিয়ে পড়। জাহান্নামে পড়ছে পারে, সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামরে কি বানাইছে? বেহেশত। আর ওই যে একটা দাঁড়াইলিছে, রেজিকা কিরে তুই কি করছ? কয় আমি আল্লাহ জাহান্নাম থেকে যখন তুমি বাইর করো তখন আমি নিয়ত করি তুমি আর আমার জাহান্নামে দিবা না। আল্লাহ যা, তুই বসতে গিয়া। রহমত, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যাইতে, এই জন্য যতই ইবাদতকে বেশি বেশি ইবাদত করতে হইব, কইরাও আল্লাহর উপর কি করতে হইব? ভরসা করতে হইব। আমার আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যাইতে পারবো না। ফামাইয়া আমাল
ক্বালা যাররাতিন খায়রান ইয়ারা। একটা নেকের কারণে মানুষ বেহেশতে যাইবে, আবার একটা গুনার কারণে মানুষ জাহান্নামে যাইবে। কি কর, এক লোক হাসরের ময়দানে এমন থাকবে তার 99টা গুনাহ, না একটা নেকের কারণে সে বেহেশতে যাইতে পারবে না। সে বাবার কাছে যাইবে, ভাইয়ের কাছে যাইবে, ভাইয়ের কাছে গিয়ে বলবে, ও গো আমার ভাই, আমায় একটি নেকি দাও গো, প্রাণ বাঁচাই। বেটার করা নেক মানুষ আমার কথা বুঝেন না নাকি? দা বেটা করে নেক আছে 99 নেক, একটা নেকের কারণে আর কাছে গেছে ভাইয়ের কাছে, ভাই আমি বিপদ হচ্ছে, আমার একটা নেক দেন। ভাই নেক দিব দূরের কথা, পরিচয় দিবে না। ভাই বলবে, কে গো তুমি, চিনি না, দুনিয়াতে ভাই আমার ছিল না। এই বেড়া কোথায় দিয়েছ? আমি একবার একটু ছিলাম, আমার কোনো ভাই ছিল না, যাও তুমি ভুল করে কার কাছে যাও, নেক পেতে না। ওই বেচারা যাইব বাবার কাছে, এমন বাজে বাবার কাছে গিয়ে বলবে, বাবার কাছে গিয়ে বলবে, ও গো আব্বা জান, আমায় একটি নেকি দাও গো, বাঁচাই প্রাণ। আব্বা দুনিয়াতে আমার কত উপকার করছেন, কত কষ্ট করছেন, পালছেন আমাকে। এই যুবক, মা বাপ কষ্ট করছি না করছে না? এই যুবকরা কো না মা বাপ কষ্ট করছে নি? এই যুবকরা কো না করে করছে? মা বাপের কথা শুন না কে কে চলতে আজকে রাজি? মা বাপের কথা শুন না সবাই চলবা, মা বাপের খেদমত করবা। মা বাপের খেদমত যারা না করবো, যারা মা বাপের খেদমত না করবো, এরা মৌতের সময় নসিবিতে অনেক পুনি নিব। যারা মা বাবার খেদমত করবো, হাসরের ময়দানে বেহেশতের মধ্যে আম্বিয়াদের সঙ্গে তাদের বেহেশত হবে। যারা মা বাবার খেদমত করবে তাদের বেহেশত হবে কি? নবীদের সঙ্গে বেহেশত হবে। এই মা বাবা নবীদের সঙ্গে বেহেশত যাইতে যুবক রাজি নি? এই যুবক, কে কে যুবক রাজি? তাইলে মা বাবার তুমি খেদমত করবা, মা বাপ তুমি মা বাপরে ভালো করে খেদমত করবা। আমার মা কষ্ট করছেনি না করছে না? মা কষ্ট করছেনি, অনেক কষ্ট করছে। তোমার পেটে ছিলাম যখন ভীষণ বোঝা হয়। মা বাবার কথাটা কই আমি কেছি, বসবি না কিছু শেষ করিতাম। মা বাবার দুইটা কথা বলে দিচ্ছি। তোমার পেটে ছিলাম যখন ভীষণ বোঝা হয়, নীরবে কেঁদেছ মা গো আমার আঘাত সয়ে। আমার লাগি আহার নিদ্রা, আমার লাগি আহার নিদ্রা, হয়নি ষোল আনা। শেষ বিদায়ের পালকি চরে কই চলে মা। আমার মা কষ্ট করছে না করছে না? এই যুবক বলো, তাইলে মা বাবার হেফাজত আজকে থেকে করতে রাজি? তাইলে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করবো, মানুষের সঙ্গে আমরা ভালো ব্যবহার করবো, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা রাজি আছি। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ফজরের নামাজ কে কে পড়তে রাজি? ইনশাআল্লাহ হাত তুলেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক মতো পড়বো, মা বাবার সেবা যত্ন করবো, হারাম থেকে সুদ ঘুষ থেকে আমরা বাচ্চা চলবো। ভাই আমি গুনাহ থেকে বাচ্চা চলি। আজকে এই মাহফিল কারোর জন্য শেষ মাহফিল হতে পারে, কি কন? মাহফিল শেষ মাহফিল হতে পারে না, সেকেন্ডের কোনো আশা নাই। এই জন্য আমি শেষ কথাটা, আমরা 4টা প্রশ্ন ছিল তো, কি কি? 1 নম্বর বলেন, সারা জীবন সম্পর্কে প্রশ্ন করবে। তারপরে কি? যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবে। তোমার মাল কোন হালাতে রুজি করছো, তোমার মাল কি হালাতে খরচ করছো, কি কন? 5 নম্বর প্রশ্ন। তুমি যতটুকু জানতা, সত্য জানতা, ততটুকু আমল করছো কিনা? সুদ খাওয়ান হারাম, কে না জানে? কি গান? নামাজ না পড়া গুনাহ নেই, গুনাহ, তাইলে নামাজ ছাড়তে হইব। এই জন্য বুজুর্গ বলেন, যতটুকু জেনেছ কতটুকু মেনেছ, যতটুকু জেনেছ কতটুকু মেনেছ। এই প্রশ্ন 5 নম্বর প্রশ্ন হইব, তুমি যতটুকু জানতা ততটুকু আমল করছো নি? আমরা যতটুকু জানি ততটুকু আমল করি। মিথ্যা কথা বলা গুনাহ, আমরা মিথ্যা কথা বলে ফেলি, কি গান? এই জন্য আমরা কি করব? আমরা আজ থেকে মিথ্যা কথা ছেড়ে দিব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার সেবা যত্ন করব। আর ছোট একটা কথা কয়া যায়, প্রত্যেকে নিয়ত করবেন, এই যে মৌলানা শামসুদ্দিন ভুইয়া, মৌলানা আশিকুল ইসলাম, মৌলানা তাজুল ইসলাম, আর আপনার এলাকার অনেক গোলামে কেরাম আছে, যাদের এই আলেম আছে, তাদের সন্তান, হ্যাঁ
তারা যদি ইন্তেকাল করে জানাজাটা ভরে দিবনি, সবসময় দোয়া করবনি। প্রত্যেকে নিয়ত করে একটা ছেলে নাও একটা নাতিরে আলেম হাফেজ বানাবেন, কর ইনশাল্লাহ করে কর। একটা ছেলে নাও একটা নাতিরে আলেম হাফেজ বানাবেন, শেষ আমার ওয়াজ। কন্যা সে নিয়ত করেন না সবাই? নিয়ত আছে সকলের? একটা ছেলে তোমার নাতিরে আলেম হাফেজ বানাবেন, সকলে নিয়ত আছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সবাই একবার আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা পড়েন। হ্যাঁ একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله تنبال فرن أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এক যুবক রে গিয়া দেহে হ্যাঁ রুডি ভিজা আড়া ভিজা আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ রুডি মাঝে কো আস্তাগফিরুল্লাহ, হোলা দে কো আস্তাগফিরুল্লাহ, রুডি তোলে কো আস্তাগফিরুল্লাহ। কি দেখি হযরত ইমাম মালিক আহমদ বিন হাম্বল জিজ্ঞাসা করে, যুবক তুই হালি হকল তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বুঝেন না আমার আস্তাগফিরুল্লাহ? এই আস্তাগফিরুল্লাহর কারণে আমার আল্লাহ আমাকে এমন একটা শক্তি দান করেছেন, আমি যে কোনো দোয়া করি আমার আল্লাহ দোয়াটা কবুল করে নেন। তো আহমদ বিন হাম্বল জিজ্ঞেস, তোমার কোনো এমন দোয়া আছে নি কবুল হয়েছে না? আমার সমস্ত দোয়া কবুল হয়েছে, একটা দোয়া আমার কবুল হয়েছে না। একটা দোয়া কি? আমি একটা দোয়া করেছিলাম, আল্লাহ এই জমানার বড় আলেম বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কবুল করে না। আল্লাহ এই জমানার বড় আলেম ইমাম মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে তুমি আমার দেখা করাইও, এই দোয়াটাই আল্লাহ কবুল করছে না। আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, এ যুবক তোর একটা দোয়া কবুল হয়েছে না, তুই বলছ তোর দোয়া কবুল হইয়া গেছে, আমি হইলাম এই জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তার এমন একটা শক্তি দেয়, তার দোয়া আল্লাহ কি করে?